পার্ট 1 এ দেখেছিলে তার আতঙ্ক আরো বেড়ে গেল, কিন্তু এরপর সে উপরে গিয়ে বন্ধুর মায়ের মেকআপ রিমুভারটা নিয়ে এলো। আমার সময় কিচেনের সিঙ্কের পাশ থেকে একটা ম্যাজিক ইরেজার তুলে নিল। এরপর সে প্রাণপণে বন্ধুর মুখ ঘষতে শুরু করলো। প্রথমে মুখ গোলাপি হলো, এরপর লাল, এমনকি চামড়া পর্যন্ত উঠে যেতে লাগলো। স্পঞ্জে ছোট্ট একটা চামড়ার টুকরো দেখা গেল। ঠিক তখনই তার বন্ধু হঠাৎ নড়াচড়া করে উঠলো। এক চোখ আধ খোলা হয়ে গেল। ভয়ে ছেলেটা সোজা সোফার পিছনে লুকিয়ে পড়লো। কয়েক সেকেন্ড পর আবার নাক ডাকার শব্দ শোনা গেল। সময় দ্রুত ফুরিয়ে আসতে সকাল 6টাও বেজে গেছে। সে একবার র্যাপিং অ্যালকোহল পেপার করলো, স্যানিটাইজার লাগালো, আর অবশেষে গোপটা উঠে গেল। তবে ঠোঁটের উপর হালকা গোলাপি ছাপ রয়ে গেল। ঠিক তখনই ফোনের অ্যালার্ম বেজে উঠলো। সকাল 6:55। সে তাড়াতাড়ি বন্ধুর মুখ আর একবার ধুয়ে দিল। তারপর ক্লান্ত হয়ে পাশের সোফায় শুয়ে পড়লো। চোখ বন্ধ হতেই সে ঘুমিয়ে পড়লো, আর কিছুক্ষণ পরে পায়ের শব্দ তার ঘুম ভাঙিয়ে দিল। সে চোখ খুলতে জমে গেল। তার বন্ধু ব্র্যান্ডন তার পাশেই বসে আছে, পুরোপুরি জেগে, আর তার হাতে সে একই মার্কার। ছেলেটা তাড়াতাড়ি নিজের মুখে হাত দিল। হাত সরাতেই তার আঙুল কালো হয়ে বেরিয়ে এলো। ব্র্যান্ডন এসে মার্কারের ঢাকনা লাগিয়ে বলল, হ্যাঁ এবার হিসাব সমান হয়েছে। ঠিক তখনই ব্র্যান্ডনের মা গাড়ির চাবি হাতে লিভিং রুমে ঢুকলে, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে তিনি মাঝপথেই থেমে গেলেন। তারপর অবাক হয়ে বললেন, ব্র্যান্ডন তুমি এটা কি করেছো? যারা পার্ট 1 দেখোনি তারা নিচের লিংকে ক্লিক করে বা প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো।